গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আর একটা নতুন দিনের নতুন সকালের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। আজকে আমি পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল বানাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা তো সবাই বানাতে পারো, কিন্তু আমি কিভাবে এই মাছের ঝালটা বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা দেখো, আমি 6টা পাবদা মাছ নিয়ে নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি। তোমরা তো সবাই জানো পাবদা মাছ, তারপর হচ্ছে ট্যাংরা মাছ, এইগুলো খুব ফাটে তেলের ওপরে দিলে। সেই জন্য একটু সর্ষের তেল যদি লাগিয়ে একটু আধ ঘন্টা মতো রেখে দাও, তাহলে আর ফাটবে না, ফাটবে একটু কম ফাটবে। আমার তো ফাটে, আমি আগে যখন জানতাম না তখন কতবার যে আমার ফেটে আমার হাত পুড়ে গেছে, মুখ পুড়িয়ে গেছে, সে বলার মতো না বন্ধুরা। যাই হোক বন্ধুরা, আধ ঘন্টা আমি নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে পাবদা মাছগুলো মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এই তেলটা খুব সুন্দর করে গরম করে ওর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম, যাতে আর মাছগুলো না ফাটে আর তোমার কড়াইতে লেগে না যায়। যদি একটু নুন দাও না বন্ধুরা, তাহলে কিন্তু কড়াইতে মাছ লেগে যায় না। একটু নুন দিয়ে দিলাম। আর এইদিকে দেখো, পাবদা মাছগুলো কিন্তু আমি কিছুটা ভেজে নিয়েছি আর কিছুটা ভাজছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আঁচটা কমিয়ে দিয়ে আমি কিন্তু অল্প অল্প করে তোলার চেষ্টা করছি। আমার ভীষণ ভয় বন্ধুরা, ভীষণ ভয়। এর আগে আমি 2-3বার এইরকম আমি পাবদা মাছ ভাজতে গিয়ে আমার হাত পুড়ে গেছে, নয় মুখে ছিটে এসছে। যাই হোক বন্ধুরা, এদিকে মাছটা ভেজে নিচ্ছি আর এদিকে সাদা সর্ষে আর পোস্ত, লঙ্কা আর হচ্ছে তোমার একটু সামান্য নুন মিক্সচার মেশিনে তোমার করে নিলাম, বেটে নিলাম। বেটে আমি রেখে দিয়ে ওইদিকে মাছগুলো আস্তে আস্তে করে অল্প অল্প করে ভাজছি, বেশি রিস্ক নিচ্ছি না। কিন্তু আজকে দুঃখের বিষয়, একটা মাছও ফাটিনি। মানে এই নিয়মটা আমি জানতাম না আগে। এখন অল্প আস্তে আস্তে ইউটিউব চ্যানেলটা খোলার পরে আস্তে আস্তে সবাই দেখে আমি এই নিয়মটা এখন শিখেছি। এখন দেখলাম এবারে আমার একটা মাছও ভাজতে গিয়ে ফাটলো না। খুব আনন্দের বিষয় বন্ধুরা। যাই হোক বন্ধুরা, মাছগুলো তো ভেজে নিলাম। ভেজে নিয়ে একটু সামান্য তেল ছিল, আর একটু তেল দিয়ে আমি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে তারপরে যে সর্ষে পোস্তটা আমি বেটে রেখেছিলাম, সেই সর্ষে পোস্তটা আমি এবার দিয়ে দেব। দিয়ে অল্প অল্প করে জল দেবো, বেশি জল দেবো না, কেননা আঁচটা কমানোই আছে। যদি আমি বেশি জল দিই আর কিছু, দেখো মাছ ভেজে অনেকটা তেল বেঁচে গেছে, সেটা বাটিতে তুলে রাখলাম। এতটা তেল তো দেবো না। আর আস্তে আস্তে করে আমি গ্যাসটা নিমিয়ে রেখে দিয়েছি, মানে অল্প আছে, আস্তে আস্তে করে দিচ্ছি, নাহলে দলা পেকে যাবে। দেখো, সর্ষে পোস্তটা দিয়ে দিলাম, তারপরে নুন দিলাম, হলুদ দিলাম আর খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এমনি খুবই সহজ, তোমরা হয়তো এইভাবেই বানাও, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যাই হোক বন্ধুরা, যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো, একটা লাইক সাবস্ক্রাইবার করে দিও। আর যারা আমার নতুন বন্ধু, আমার রেসিপিটা দেখছো, রান্নাটা দেখছো, কিন্তু এখনও সাবস্ক্রাইবার করুনি, অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে আমার পাশে যে নোটিফিকেশন বেলটা আছে সেটা অন করে দিও। যখনই আমার নোটিফিকেশন আসবে তোমাদের সঙ্গে চলে যাবে বন্ধুরা। আর যারা যারা আমার পুরনো বন্ধু, যারা আগের থেকে এই কাজটা করে রেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য। যাই হোক বন্ধুরা, সর্ষের পোস্তের ঝালটা তো ফুটে গেছে। দেখো, এইবার আমি মাছগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ ঝোলটা ভালোই ফুটে গেছে। মাছগুলো এবার দিয়ে দেবো। দিয়ে বেশি ফোটাবো না, যেহেতু পাবদা মাছ তো খুবই নরম, তোমরা তো সবাই জানো। এই জন্য অল্প ফুটিয়ে আমি নামিয়ে ফেলবো। বেশি গাঢ়ও করব না, বেশি পাতলাও করব না, হালকা করব, যেহেতু মাছ দিয়ে ঝোল দিয়ে ভাত খাওয়া হবে, ওই জন্য বেশি
আবার গাঢ় করলেও ছেলেমেয়েরা খেতে পারবে না, কারণ আমার ছেলেমেয়েরা এই পাবদা মাছটা খুবই পছন্দ করে। আর সর্ষে পোস্ত দিয়ে যদি আমি ঝাল বানাই তাহলে আরও বেশি পছন্দ করে বন্ধুরা। আমার ছেলেমেয়ে আবার অনেক কিছু মাছ খায় না, আবার যে মাছগুলো খায় সেগুলো একটু ভালো করে যদি বানিয়ে দেই তাহলে ওরা খেয়ে নেয়। আর সর্ষে তার উপর পোস্ত, পোস্ত তো যে জিনিসেই তুমি দেবে বন্ধুরা খেতে স্বাদ অন্যরকম হবে, সেটা তো সবাই জানে বন্ধুরা। আমি শুধু একা জানি না। আর লাস্টে একটু চিনি দিয়ে দিলাম ম্যানেজ করার জন্য। অনেকে চিনি দেয় না, খায় না, দেয় না, আমি অল্প সামান্য দিলাম, বেশি দিলাম না, কেন চিনিটা আবার খাওয়াটা খুব একটা ভালো না, সেহেতু অল্প করে একটু চিনি দিলাম। দিয়ে এইবার আমি বাগদা মাছের ঝালটা নামিয়ে ফেলবো। দেখো খুব একটা গাঢ়ও হয়নি, আবার খুব একটা পাতলাও হয়নি, অল্প মশলা দিয়ে জিনিসটা হয়ে গেল। দেখো বন্ধুরা হয়ে গেছে আমার বাগদা মাছের ঝালটা, দেখতেই পাচ্ছ বন্ধুরা। ভিডিওটা এখানেই শেষ করছি। যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটার সঙ্গে জুড়ে ছিলে কিংবা তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর একটা লাইক সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে অবশ্যই চলে আসব কোনো এক দিনের। তাহলে বন্ধুরা লাইক সাবস্ক্রাইবার করতে ভুলো না কিন্তু। টাটা বাই বাই।